আজকে গ্রেপ্তার করে দিয়েছি, কালকে সকালে এসে আমার দিকে দাঁত গেলিয়ে হাসছে। আমরা আসামি ধরে দিচ্ছি, আসামি ধরে দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে তারা জামিনে বের হয়ে চলে আসছে এবং চলে এসে আবার তারা অপরাধে লিপ্ত হচ্ছে। এইটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়। আমরা আসলে এখন এই সমাজের বিবেকের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে এত ন্যূনতম সময়ে জামিনটা কিভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে তো ওই যে একটা তলাবিহীন ঝুড়ির মতো, আমি এখানে অপরের দিকে রাখছি, সে কিন্তু নিচে তলা নাই, সে কিন্তু চলে যাচ্ছে, এটা সবসময় ফাঁকাই থেকে যাচ্ছে। তো এই কারণে আমাদের এই কার্যক্রমটা, পুলিশের কার্যক্রমটা আসলে আরো বেগ পাচ্ছে না। আমি ধরছি, ধরার পরে এগুলো মানে ধরার জন্য আমার যত কষ্ট পরিশ্রম হচ্ছে তার চেয়ে অল্প সময় এগুলো বের হয়ে যাচ্ছে। আমাদের আসলে আজকে প্রশ্ন করার সময় আসছে যে এদের পাশে কারা দাঁড়ায়, কারা এদেরকে দ্রুত জামিন করায়, কিভাবে তারা জামিন পায়, সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সত্ত্বেও অনেক সময় যেটা দেখা যায়, এটা আমি জানি না কিভাবে কিভাবে হয়। আমাদের হয়তো তদন্তের বা আমাদের রিপোর্টের কিছু ত্রুটি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে এই হারটা কিন্তু খুব দ্রুত, যার কারণে আসামি ধরে শেষ করা যায় না, তারা আবার মানে জামিন পেয়ে আসে। এবং আমাদের এই যে সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার যারা দু একজন বলছে যে স্যার আজকে গ্রেপ্তার করে দিয়েছি, কালকে সকালে এসে আমার দিকে দাঁত গেলিয়ে হাসছে। তো এইটা আসলে আমাদের জন্য, এইটা আমাদের সমাজের জন্য একটা একটা মানে এই চিত্রটা আমাদের জন্য খুব বেশি সুখকর নয়। তো আমরা একটা বিশেষ ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছি। আপনারা জানেন যে জেলা প্রশাসন থেকে আমাদের এই কার্যক্রমগুলোতে এখন সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে এবং এই ধরনের ছোটোখাটো অপরাধগুলো আমরা সামারি ট্রায়ালের মাধ্যমে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করবো ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে আমাদের একটা গুণগত পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো।